ইউনিকর্ন থিম কেক ডেকোরেশন করব। প্রথমেই ফন্ডেন্ট দিয়ে আমি ইউনিকর্নটাকে বানিয়ে নিব। ছোট বাচ্চাদের কত সুন্দর সুন্দর থিমের কেক হয়। ইদানিং আমার রেইনবো থিমের কেকই বেশি করা হচ্ছে। ইউনিকর্নটা অনেক কালারফুল এমনিতেও। এই কেকটা বানানোর জন্য আমি সময় পেয়েছিলাম একদিন। আসলে এই কেকটা 2 পাউন্ডের ছিল। তো কিছু সমস্যার কারণে প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যাওয়াতে ওরা 1 পাউন্ডের কেকই পরে আমাকে কনফার্ম করেছিল। এবং ওরা আমাকে যে রেফারেন্স কেকের ছবি দিয়েছিল সেই কেকটা আর একটু বড় ছিল এবং সেই অনুযায়ী এটার অনেকগুলো টপার ছিল। তো যেহেতু এটা 1 পাউন্ডের কেকে আমাকে বসাতে হয়েছে এবং তারপরও আমি মোটামুটি সবগুলো টপারই কাছাকাছি করার চেষ্টা করেছিলাম। আসলে ছোট কেক হলে বেশি টপার দিলে সেক্ষেত্রে কেকটা ভালো লাগে না, অল্প টপার হলেই দেখতে ভালো লাগে। এখানে আমার ইউনিকর্নটা বানানো হয়ে গিয়েছে। রেফারেন্স ছবিতে রেইনবোটা যেরকম ছিল আমি রেইনবোটা সেভাবেই করেছিলাম। ফন্ডেন্টে কালার মিক্স করার সাথে সাথে আসলে কাজ করা যায় না, ফন্ডেন্টটাকে কিছুক্ষণ রেস্টে রেখে আমাকে টপার বানাতে হয়। যেহেতু রেইনবোতে অনেকগুলো কালার, আমি কালারগুলো মিক্স করে তারপরে সেটাকে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। ছোট্ট পিকুর জন্মদিন উপলক্ষে ওর মা আমাকে কেকের অর্ডার 2-3 দিন আগেই দিয়েছিল, কিন্তু আসলে এখনকার পরিস্থিতি খারাপ, তাই প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে। এবং হুট করেই ওরা আবার অর্ডার করলো যে ছোট কেক নিবে, 2টা কেক নিবে ওরা। দুটোই বাসায় ওরা ছোট্ট করে ওর ফ্রেন্ডদেরকে দাওয়াত করে ওর জন্মদিনটা সেলিব্রেশন করবে। ইলহাম যেহেতু পিকুর ফ্রেন্ড, এই প্রোগ্রামটাতে আমি এবং ইলহাম দুজনই ইনভাইটেড ছিলাম। এই কেকটা ওরা আগের দিন রাতে নিয়েছিল এবং পরের দিন প্রোগ্রামের জন্য ওরা 2 পাউন্ডের কেকটা নিয়েছিল। 2 পাউন্ডের কেকটা এলসা থিমের কেক ছিল। সেটার ভিডিও আমি আরেকদিন শেয়ার করব। পিকুর লাস্ট জন্মদিনের কেকটাও আমার কাছে ওরা অর্ডার করেছিল। ওরা প্রায়ই আমাকে কেক অর্ডার করে, এই জন্য পিকু আমাকে কেক আন্টি নামেই ডেকে থাকে। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে। ফোন করলেই নাকি ও ওর মাকে জিজ্ঞেস করে কে ফোন করেছে, কেক আন্টি। আমার কাছে খুব মজাই লাগে বিষয়টা।